বাইবেল। প্রেজ গড, হালেলুয়া। আমরা সকলে বলি, পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে যিশু নামে আমি আমার আমি আমার সমস্ত ভাবনার ভার, সমস্ত ভাবনার ভার, চিন্তার ভার চিন্তার ভার তোমার উপরে ফেলে দেই। তোমার উপরে ফেলে দিই, কারণ তুমি আমার পালক প্রভু। কারণ তুমি আমার পালক প্রভু। তুমি আমার জীবনের প্রধান তুমি আমার জীবনের প্রধান। প্রধান। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এবং এখন সকলে গীত সংহিতা ৮ বার করেন। আমরা একসঙ্গে আমার পরে পরে বলতে থাকেন। গীত সংহিতা ৮। হে সদা প্রভু, হে সদা প্রভু, আমাদের প্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তুমি আকাশ মণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে মুখ হইতে শক্তির ভিত্তিমূল শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। স্থাপন করিয়াছ। তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, যেন শত্রু যেন শত্রু ও বিপক্ষকে ও বিপক্ষকে ক্ষান্ত করো। ক্ষান্ত করো। আমি তোমার আমি তোমার অঙ্গুলি নির্মিত অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা ও তারকামালা নিরীক্ষণ করি। নিরীক্ষণ করি। বলি, মর্ত কি বলি, মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো? যে তুমি তাহাকে স্মরণ করো? মনুষ্য সন্তান বা কি মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো? যে তাহার তত্ত্বাবধান করো? তুমি ঈশ্বর অপেক্ষা তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ। তাহাকে অল্পই ন্যূন করিয়াছ। গৌরব ও প্রতাপের গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। মুকুটে বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তুমি সকলই তাহার তুমি সকলই তাহার পদতলস্থ করিয়াছ। পদতলস্থ করিয়াছ। সমস্ত মেষ ও গরু সমস্ত মেষ ও গরু আর বন্য পশুগণ, আর বন্য পশুগণ, শূন্যের পক্ষীগণ শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য, এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্র পথগামী। যাহা কিছু সমুদ্র পথগামী। হে সদা প্রভু, হে সদা প্রভু, আমাদের প্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে তোমার নাম তোমার নাম কেমন মহিমান্বিত। কেমন মহিমান্বিত। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন আমেন। এখানে দেখেন যে ঈশ্বর মানুষকে কতটা ভালোবাসেন তার প্রমাণ এই গীত সংহিতা ৮। তিনি বলছেন যে মর্ত কি ৫-৪ পদ, তুমি তাহাকে স্মরণ করো। আপনি আমি কে যে তিনি আমাকে আপনাকে স্মরণ করেন? চিন্তা করতে পারেন। এবং আপনি আমি যে সন্তান তার কথাই হচ্ছে
কারণ এটা পুরাতন নিয়মের কথা। তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই নূন্য করিয়াছ। যদিও সেটা প্রভু যিশু যখন উঠেছিলেন ইব্রিয়তে সেই সময়ও প্রযোজ্য ছিল, কিন্তু আপনি আমি প্রভু যিশুর ছোট ভাই বোন, সুতরাং তিনি আপনাদেরকে সেই রকম ভাবেই, কারণ সন্তান হিসেবে ওই রকম বাবা সবসময় বড়, তাই না? তাই তো? আমেন। আমেন আমেন আমেন। এবং আপনাকে আমাকে কি করেছে? গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছেন। চিন্তা করতে পারেন, ঈশ্বর, আমরা সবসময় ঈশ্বরকে প্রশংসা করি, ঈশ্বরকে গৌরব দেই, দ্যাটস ভেরি গুড, এবং সেটা আমরা চিরকাল দিয়ে যাব। কিন্তু ঈশ্বরও আপনাকে গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছে। এবং ঈশ্বর যা করেছেন সমস্ত কিছুর উপরে আপনাকে আমাকে কর্তৃত্ব দিয়েছে। স্বর্গদূত মিখায়েল, গাব্রিয়েল, এরা দাঁড়িয়ে থাকে, এরা বসতে পারে না। এদের কোনো, এদের আপনাকে আমাকে যে ক্ষমতা দিয়েছে, আপনি আমি স্বর্গে এফেসীয় 2:5-6 অনুসারে বসে আছি, তাই না? জানেন সেইটা? জানেন যে এফেসীয় 2:5-6 অনুসারে আপনি আমি কোথায় বসে আছি? খ্রিস্টের কোথায় ডান বসে? দিকে, দক্ষিণ পাশে। যিশুর সঙ্গে একসঙ্গে বসে আছি। Yes, তাহলে আমেন। যদি যিশুর সঙ্গে একসঙ্গে বসে থাকি, আপনাকে আমাকে তিনি যে ক্ষমতা দিয়েছেন তাকে বলছেন যে তোমার হস্তকৃত, তিনি যা নির্মাণ করেছেন সবকিছুর উপরে কর্তৃত্ব। আপনি যদি বৃষ্টি বন্ধ করতে চান, বৃষ্টি বন্ধ করতে পারেন। আপনি যদি আবহাওয়া চেঞ্জ করতে চান, আপনি আবহাওয়া চেঞ্জ করতে পারেন। এবং আপনাকে ক্ষমতা দেয়া হয়েছে, কারণ তার সৃষ্ট। এবং এইখানে শয়তানের উপরে আপনাকে ক্ষমতা দিয়েছে, কারণ যত রকমের অশান্তি শয়তান আনে, স্বর্গদূতদের নাই। কেন নাই যা জানেন? স্বর্গদূতরা, তারা, তাদের কোনোদিন পরিত্রাণ পেতে হবে না। স্বর্গদূতদের কোনোদিন পরিত্রাণ পেতে হবে না। আপনাকে আমাকে পরিত্রাণ পেতে হয়েছে। এবং লুসিফার, যে দিয়াবল, সে গিয়ে মানে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে সে স্বর্গ থেকে পতিত হইল, প্রকাশিত বাক্যে আছে। এবং আপনাকে আমাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছেন তার উপরে কর্তৃত্ব করার। ওই যে বলেছিলাম না, কেনেথ হেগিন সাহেব, যে একবার প্রভু যিশু আসছেন। আমি একটু ইন্ট্রোডাকশনে যাই, তারপরে যাব আসল আমরা আলোচনাও করব। কেনেথ হেগিন সাহেব যে আসছেন, প্রভু যিশু তার সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে একটা মেঘের কালা এবং একটা মানে ইয়াকি 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 এইরকম একটা শব্দ করছে, একটা মানে জন্তু। এবং উনি হাঁটু গেড়ে বসে আছেন, প্রভু যিশুর কথা শুনছেন, কিন্তু প্রভু যিশু কিছু করছেন না। তো উনি বারবার ভাবছেন যে ঈশ্বর, প্রভু যিশু, তুমি কেন কিছু করছো না কেন? তিনি হঠাৎ করে ভাবলেন যে আমার তো প্রভু যিশুর কথা শোনা দরকার। তাই তিনি কি করলেন? তিনি একেবারে মানে বললেন, যিশু নামে স্টপ আপ, শয়তান গেট আউট। সঙ্গে সঙ্গে উনি দেখলেন যে একটা এইরকম একটা ছোট চামচিকা পড়ে মানে ফ্লোরে পড়ে দাপাচ্ছে। তারপরে প্রভু যিশু বললেন যে দেখো কেনেথ, তুমি যদি কিছু না করতে আমি কিচ্ছু করতে পারতাম। উনি খালি এরকম কানে করছেন, প্রভু যিশু আমি বোধহয় মানে ভালো শুনছি না, তুমি তুমি বলেছো যে তুমি করতে, তুমি সবকিছু করতে পারো, তুমি তাই বলছো। বলছে না, আমি তা বলছি না, আমি বলছি তুমি যদি কিছু না করতে আমি কিচ্ছু করতে পারতাম না। তখন তিনি বললেন যে দেখো প্রভু যিশু, আমি নতুন নিয়ম 250 বার পড়েছি, আমি তো এরকম কিছু পাই নাই। এবং তোমার বাক্যে আছে দুই কি তিন জন, 2 কি 3 সাক্ষীর মধ্যে সমস্ত বিষয় নিষ্পন্ন হবে। এবং আমরা তো নতুন নিয়মের যুগে, তোমাকে আমাকে যদি দিতে হয়, বুঝাতে হয়, আমাকে নতুন, দেখেন চ্যালেঞ্জ কেনা থেকে সাহেব কতটা দিয়েছে, যে তোমাকে আমাকে নতুন নিয়ম থেকে 3টা
উদাহরণ দিতে হবে, নতুবা পুরাতন নিয়ম থেকে দিলে হবে না। তো প্রভু যিশু হেসে বললেন, কেনেথ, তুমি 250 বার বাইবেল পড়েছো, তুমি কিছুই জানো না। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন কেন আমি বলি যে বাইবেলের বইয়ের এখন পর্যন্ত মাত্রাটা পর্যন্ত লিখতে পারি না? বুঝতে পারেন? তাহলে এখন নোট করেন, খাতা নোট করেন, এইটা নোট করেন। এখন খাতা কলম আছে সকলের নাকি? খাতা কলম আছে? Yes. এই Yes. আছে। দেখেন, মথি 28 অধ্যায়, এটা বাংলা বাইবেলে যতটা বোঝা যাবে ইংরেজি বাইবেলে আরো ভালো বোঝা যাবে। কেউ পড়ো, 18, 19, 20। বাংলা কি পড়বো? আচ্ছা, বাংলায় পড়ো আগে। মথি 28 অধ্যায় 18, 19, 20 পদ। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। হালেলুয়া। হালেলুয়া। দেখেন, আমেন। এখানে বলছে অতএব সমস্ত ক্ষমতা কাকে দেয়া হয়েছে? প্রভু যিশুকে, তাই তো? ইয়েস, আমেন। এম আই রাইট অর এম আই Yes. রাইট? ইয়েস। সবাই Right, শুনছেন? right. এখন তিনি কি করলেন? অতএব তোমরা গিয়া, মানে কি? তাহলে ক্ষমতাটা ট্রান্সফার করে দিলেন। ইয়েস, আমেন। বোঝা গেল? আমেন আমেন আমেন। আমেন। হ্যাঁ, সকলে যারা আমরা মানে আছি, প্রত্যেকে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। প্রতীক বুঝতে পেরেছো? অনিল ঋষি বুঝতে পেরেছো? আমেন হ্যাঁ, যখন আমাদেরকে বলা হলো যে সৌরভ ঘোষ বুঝতে তোমরা পেরেছো? তোমরা গিয়া যাও, তখন প্রভু যিশুর যে অথরিটিটা ছিল সেই অথরিটিটা আমাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে। হাফিজ বুঝতে পেরেছো? রক্সি বুঝতে আমেন পেরেছো? আমেন আঙ্কেল আমি শুনতে বুঝছি চাই, যাদের নাম বললাম প্রত্যেকের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, পেয়েছি, বুঝতে বুঝতে পেরেছি। আমিন, হাফিজ বুঝতে বোধহয় পেরেছি। নাই। পেরেছি হাফিজ বোধহয় নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রেজ গড। তাহলে দেখেন যে ক্ষমতাটা ট্রান্সফার হয়ে গেল। এখন আমি আপনাকে ভালো করে বুঝাই। যখন ক্ষমতাটা ট্রান্সফার হলো, মনে করেন একটা পুলিশ, মানে আমরা প্রত্যেকেই জানি ট্রাফিক পুলিশ। তো ট্রাফিক পুলিশ তখন এই ক্ষমতাটা, সে যখন হাত তোলে, ওর কি কোনো ক্ষমতা আছে প্রত্যেকটা গাড়ি ধরে ধরে থামাবার? আছে? না, আমার সঙ্গে না। কথা বলে। নাই না না? না তো ও হাত তুললে কেন গাড়ি থামে? কারণ রাষ্ট্র ওকে ক্ষমতা দিয়েছে যে তুমি হাত তুললেই গাড়ি দাঁড়িয়ে যাবে। ইয়েস, আমেন। প্রভু যিশু আপনাকে ক্ষমতা দিয়েছেন। দেখেন, প্রভু যিশু বললেন যে, কেনেথ, তুমি কি বাইবেল সম্বন্ধে কিছুই জানো না? 250 বার পড়েছো? আমি এইটা যখন স্মরণ করি, আমি বলি যে কি জানি এখন পর্যন্ত বাইবেল, আমার চোখের জল এসে যায়। তখন যে 250 বার পড়েছে, চিন্তা করতে পারেন? তারপরে তিনি বললেন যে আগে এগুলো বুঝি, কারণ এগুলো বুঝতে পারলে আমাদের অনেক সাহায্য হবে এই যিশুর রক্ত বুঝতে, সবকিছু বুঝতে। কারণ প্রভু যে কেন এগুলো থেকে আনছেন আমি নিজেও জানি। তাহলে দেখেন যে কিন্তু ওকে ক্ষমতা দেয়া হয়েছে। গীতসংহিতা 8-এ ক্ষমতা দেওয়া হয়েছে। আমি যে গীতসংহিতা 8 পড়বো আজকে আমার জানাও ছিল। গীতসংহিতা 8-এ সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করবার ক্ষমতা দিয়েছে। আদি পুস্তক 1 অধ্যায় সেখানে বলছে যে মানে ডোমেন করো, মানে তুমি তার উপরে কর্তৃত্ব করো। আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন। তাহলে এইখানে বলছেন যে ক্ষমতা দিয়েছেন। এখন আরো একটা বললেন যে দেখো, মার্ক 16 অধ্যায়,
বললেন যে তুমি তো 3টা চেয়েছো, আমি তোমাকে আই উইল ডু ওয়ান বেটার, আমি তোমাকে 4টা দিব। প্রভু যিশু তার বাক্য কত জানেন দেখেন। তারপরে বলছেন যে এখানে মার্ক 16 অধ্যায় বলছে 16 পদে, যে বিশ্বাস করে ও বাপ্তাইস্ত হয় সে পরিত্রাণ পাইবে। বিশ্বাস করে ও বাপ্তাইস্ত হয়, এই বাপ্তিস্ম অনেকে মনে করে যে জলের বাপ্তিস্ম অবশ্য করে দরকার, আমি বারবার বলবো, কিন্তু পবিত্র আত্মাতেও বাপ্তিস্ম। কারণ অথরিটি বুঝতে গেলে পবিত্র আত্মার দরকার। পবিত্র আত্মা কেন দরকার? কারণ পবিত্র আত্মার সমস্ত কিছু সৃষ্টি করেছেন। পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আদি পুস্তক 1 অধ্যায় পাবেন যে প্রথম লাইনে 2 পদে, সেখানে কি লেখা? যে পৃথিবী ঘোর ও শূন্য ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিল, পবিত্র আত্মা। এন্ড পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর বললেন দিন হও, দিন হও। আমেন। তাহলে এখানে দেখেন এইটা বলছে, যে বিশ্বাস করে ও বাপ্তাইস্ত হয় সে পরিত্রাণ পাইবে। পরিত্রাণ কথার অর্থ হচ্ছে যে পাপের ক্ষমা তো পাবেই, সঙ্গে সমস্ত কিছু অথরিটি পেয়ে যাবে। এবং বলছে যে তারা আমার নামে ভূত ছাড়াবে, নতুন ভাষায় কথা বলবে, প্রাণনাশক কিছু পান করলে কিছু হবে না। মানে মানে আমি আপনাকে বলছি না যে আপনাকে এটা খেতে হবে, এটা শয়তান করেছে। লন্ডনে আমার একজন পরিচিত জন আছেন, উনি পাকিস্তানের অরিজিন, কিন্তু লন্ডনে মানে এখন ইংল্যান্ডের বাসিন্দা বহু বছর যাবত। আমারই এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী, ঘনিষ্ঠ বন্ধু, এবং তাদের পরিবারের সঙ্গে আমার যথেষ্ট মানে মানে ভালো যোগাযোগ এখনো আছে। তো এই বন্ধু স্ত্রীকে সে ঈশ্বরের পক্ষে কাজ করে, এবং আমাকে বলছে যে ডেভিড দেখো যে তাকে লোকেরা ধরে এই প্রভুর কথা যেন না বলে, কারণ সে অন্য জায়গার থেকে কনভার্ট, আপনারা বুঝতে পারছেন, আমি আর ওটা বলতে চাচ্ছি না। সে এখন অন্য জায়গায় গিয়ে কাজ করছে, তাকে এমন ভাবে ধরে বিষ খাইয়ে দিয়েছে, কিচ্ছু হয়নি, আইও বেঁচে আছে। আমেন। বাবারে! আমেন, হালেলুয়া, আমেন। এবং দেখেন হালেলুয়া। যে এই যে নতুন নতুন ভাষায় কথা বলবে, এইটা গেল 2 নম্বর। 3 নম্বর বলছেন যে যাকবে যাও। যাকবে বলছে 4 অধ্যায় 7 পদ পড়ো। যাকব 4 অধ্যায় 7 পদ, আর তারপরে আমরা প্রথম পিতর 5 অধ্যায় যাব। যাকব যাও। 4 অধ্যায় 7 পদ। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। তাহলে দেখেন যে দিয়াবলকে প্রতিরোধ করবে কে? করবে প্রভু যিশু। আমরা। স্বর্গদূত? স্বর্গদূতের ক্ষমতা নাই। স্বর্গদূতকে আপনি অর্ডার দেন, কারণ আমরা অর্ডার দেই বলে স্বর্গদূত কবিতা খান্নার বাসায় খাবার রেখে যায়, তাই না? কবিতা আছো? এবং স্বর্গদূতকে অর্ডার দিলে কবিতা খান্না আইরিন সুইটির বাড়িতে গ্যাস ছাড়া চুলা জ্বলে। আমেন আমেন স্বর্গদূতকে অর্ডার দিলে আমার ডায়মন্ড সুইমিং পুল থেকে খুঁজে এনে দেয়। আমেন, আমেন, স্বর্গদূতদের কোনো ক্ষমতা নাই। কারণ কি? বাইবেল বলছে আপনি আমি স্বর্গদূতদের বিচার করব। ওয়াও! আমেন আমেন, স্বর্গদূতরা কখনো অর্ডার দিতে পারে না, তারা অর্ডার ক্যারিয়ার, অর্ডার আমেন। ক্যারি। এবং তারপরে যে দিয়াবলরে প্রতিরোধ করতে বলছে, তারপরে দেখেন প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ করো। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আমেন।
না, 9 পদ। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা দেখলেন, জানো তোমরা জানো তোমরা জগৎ। প্রতিরোধ করো। ঠিক Yes, আছে, তোমরা করো। প্রভু যিশু করবে না, স্বর্গদূত করবে না। স্বর্গদূতদের অথরিটি নেই, বুঝতে পারছেন? yes, amen. আমেন আমেন স্বর্গদূতদের কোনো অথরিটি নাই। Amen. Amen. জেনে থেকে বললেন, প্রভু আগে এগুলা বুঝি নাই। তারপরে তিনি বললেন, তারপরে তাকে আস্তে আস্তে তৈরি করে এবং বললেন, তুমি আমার সন্তানদেরকে বিশ্বাস শিক্ষা দাও। 63 বছর তিনি বিশ্বাস শিক্ষা দিয়ে গেছেন। আজকে তিনি স্বর্গে বিরাট ম্যানশনে আছেন। আপনি আমি কি ম্যানশন পাওয়ার জন্য উদ্বিগ্ন না? কে কে ম্যানশন পাইতে চাই? ম্যানশন বোঝেন? Amen. 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 মানে সে Yes. বিরাট বাড়ি। প্যালেস Yes. প্যালেস। আর আমরা কোনো কন্ডো পেতে চাই না, মানে ছোট একটা একটা অ্যাপার্টমেন্ট পেতে চাই না, তাই না? তাহলে আমাদের এই অথরিটি, গীতসংহিতা 8-এ যে অথরিটি, এইটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। আপনি দেখেন দানিয়েলের কাছে যখন স্বর্গদূতরা আসে, দেখেন যে আমি আপনাকে বাইবেল থেকে দেখাই যে স্বর্গদূতদের যে কোনো অথরিটি নাই, তার দেখাই। দানিয়েল উম, দেখেন প্রথমে সে 9 অধ্যায়, আমি আপনাদেরকে বলছি, আমি পুরো পড়বো না, দেখবেন, এটা পড়ে দেখবেন যে আমার 21 পদে, আমার প্রার্থনা কথা শেষ হইতে না হইতে তিনি আহ মানে গাব্রিয়েল এসেছিল। আবার দেখেন 10 অধ্যায়, যেটা আমি দেখাতে চাচ্ছি, যে আহ 10 অধ্যায় দেখেন আহ 13 পদে দেখেন যে, মানে এর আগে পড়ে দেখবেন যে, দানিয়েলকে ভয় করো না, যেদিন তুমি প্রথম বুধবার চলো, ঈশ্বর অর্ডার দিলেন, সেই দিন তোমার বাক্য শোনা হয়েছে এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসছি। তার মানে আপনি প্রার্থনা করছেন, সেই জন্য স্বর্গদূত আসছে। এবং পারস্য রাজ্যের অধ্যক্ষ 21 দিন, পারস্য রাজকে, পারস্য রাজ হচ্ছে, মানে এটি যে, এটা আমি একবার বোধহয় একটু হালকা বলেছিলাম যখন শয়তানের ক্লাসিফিকেশন দিচ্ছিলাম, ইটস এ শয়তান। এগুলো বাইবেলে অন্যান্য জায়গায় আছে, আজকে বোঝাতে গেলে মিটিং শেষ হয়ে যাবে। তো এই জন্য সে দেখেন যে দাঁড়ালো, মিখায়েল নামক একজন সাহায্য করতে আসলো। মিখায়েল একজন বর্তমানে মানে মানে অধ্যক্ষ, প্রধান দূত, গাব্রিয়েল আর মিখায়েল, কিন্তু বাধা দিল। তাদের কোনো অথরিটি নেই। কিন্তু আপনি দেখেন যে যখন দানিয়েল বিনতি করছে, তখনই মানে দেখেন যে 15 পদে, তিনি আমাকে এই কথা বললে আমি ভূমিতে উপর হইয়া অবাক হইয়া রহিলাম, আর দেখো মনুষ্য সন্তানদের আকৃতি বিশিষ্ট এক ব্যক্তি আমার ওষ্ঠাধর স্পর্শ করলেন। স্বর্গদূত করে নাই, ইট ইজ অ্যাকচুয়ালি প্রভু যিশু। তখন আমি মুখ আমেন। খুলিয়া কথা কহিলাম, একমাত্র আমেন। প্রভু যিশুর ক্ষমতা আছে। এটা ওল্ড টেস্টামেন্ট বলে, দানিয়েলের পূর্ণ ক্ষমতাটা বোঝা যায়নি, কিন্তু স্বর্গদূতদের যে ক্ষমতা নাই। কারণ স্বর্গদূতরা 21 দিন কেন? স্বর্গদূতরা ধমক দিতে পারতো না?
ওদের কোনো ক্ষমতা নাই, যার জন্য প্রভু যিশুকে ইন্টারভেন করতে হলো, দানিয়েলকে সবল করতে হলো। দানিয়েল তারপরে যখন বলল তখনই স্বর্গদূতরা ওই মানে ওইটা হলো ঈশ্বর। কিন্তু ওর নিউ টেস্টামেন্টে ইট ইজ টোটালি ডিফারেন্ট। আমরা কোন টেস্টামেন্টে আছি বলেন? ওল্ড টেস্টামেন্ট না নিউ টেস্টামেন্ট? নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট। তাহলে নিউ টেস্টামেন্টে আপনার আমার ক্ষমতা, অত্যাধিক ক্ষমতা। আমেন। কেন ক্ষমতা? আপনি আমেন। বাইবেল বলে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদে আর অন্যান্য জায়গায় আপনি প্রিন্স এন্ড প্রিন্সেস। দেখলেন? বোঝা গেল? আমেন আমেন। যাই হোক, এইটারও দরকার ছিল, যে কারণ আপনার ক্ষমতা বুঝতে আপনি যে ব্লাড অ্যাপ্লাই করেন, আপনি যদি বলেন যিশু নামে আমি আমার পরিবারের উপরে আমার উপরে ব্লাড অ্যাপ্লাই করছি, আপনি জানেন আপনি ঘুমিয়ে যাবেন তাড়াতাড়ি। আমার জীবনে হয়, যিশু নামে ব্লাড অ্যাপ্লাই করছে, ব্লাড, কারণ আপনার মাথার ভিতরে ঘুরছে যে ব্লাড যিশুকে কবর থেকে উঠাইয়াছেন, সেই ব্লাড। এমনকি দেখেন লাশারকে যখন উঠায় সেটাও কিন্তু সেই ব্লাড। বলেন তো কিভাবে? কিভাবে সেই ব্লাড বলতে পারেন কেউ? রক্সি, হাফিজ, বলতে পারো? যোহন 11 অধ্যায় এই যে ব্লাডটা কেন বলতে পারো? না পারলে বলো আমাকে বাবা তোমরা। আপনি বলুন, আপনি বলুন। এই যে যিশু যে বলেছেন যে পিতা তোমার ধন্যবাদ করে তুমি আমার কথা শুনিয়াছো, তাহার একটি লিখিত নাম আছে প্রকাশিত বাক্যে। সেই প্রতিটি বাক্য কি কি? রক্তে ডুবানো, রক্তে ডুবানো। রক্তে ডুবানো। করি। যিশু যে কথা বলেন সেইগুলোর সমস্ত রক্তে ডুবানো কথা, এর মধ্যে পর্যন্ত রক্ত আছে। আমেন আমেন। বুঝতে পারেন? আপনি যখন বাইবেলের বাক্য বলেন, আপনি মানে যিশুর রক্তের কথা বলেন। আপনি যখন বলেন আমি এই প্রভুর ভোজ তোমার গ্রহণ করছি কারণ ইট ইজ এ কাপ অফ ব্লেসিংস, তোমার বাক্যে আছে, আপনি বলছেন আমি যিশুর রক্ত গ্রহণ করছি। আপনি আমেন যখন বলেন আমেন। যিশু নামে শয়তান দূর হ, যে কেহ এই পর্বতকে বলে উপরিয়া যাও, মার্ক 11 অধ্যায়, সঙ্গে সঙ্গে আপনি যিশুর বাক্য বলছেন, সঙ্গে সঙ্গে বাক্যের মধ্যে রক্ত আছে, রক্ত বলছেন, রক্তের শক্তি আপনার জন্য কাজ করছে। আমেন Is হালেলুয়া। that something? Amen. Amen. এটা কি কারো কাছে মনে হয় যে ইজ ইট সামথিং? ইয়েস আমেন। আমেন। Amen. আমেন। এইটুকু আমেন। আমেন Amen. আমেন। আমেন, আমেন। আমেন। ঈশ্বরের বাক্য রক্ত ডুবানো। আপনি যখন বাক্য বলছেন যে তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, বা মথি 8 অধ্যায় 17 পদ যখন বলছেন যে যিশাইয় ভাববাদী দ্বারা কথিত বাক্য পূর্ণ হয়েছেন, তিনি আমাদের সমস্ত দুর্বলতা সকল গ্রহণ করিলেন, ইউ আর স্পিকিং ব্লাড। আমেন আমেন। এই ব্লাড আপনাকে আমাকে সমস্ত কিছুর থেকে মুক্ত করে, কারণ এই ব্লাড প্রভু কোথায় আছে দেখি, বলছিলাম 2 দিন আগে, ব্লাড যে যিশুকে উঠাইয়াছেন, কে বলতে পারেন? কয়জন বলতে পারেন? কে বলতে পারেন না সেইটা আগে দেখি, কে বলতে পারেন না? ব্লাড, যিশুর রক্ত যিশুকে কবর থেকে উঠাইয়াছেন, কে জানেন না? তিনি হাত তোলেন। প্রতীক জানে না? হ্যাঁ জানি আচ্ছা, জানি, আমি জানি তাহলে হাত কিন্তু বুঝতে তুলছো কেন? পারি হাত তুলছো কেন? বুঝতে আমি পারি। তো বলছি যে যে জানে না সে পড়ো, আবার বাইবেলটা পড়ো, ভার্সটা পড়ো।
ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী, নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে, আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। ইংরেজিতে আমেন। আরো ভালো, কাভানেন্ট ব্লাড। লুইসে হয়তো না জানতে পারে, সেদিন ছিলেন না, কিন্তু আপনি জানেন যে এটা ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। ইংলিশ বাইবেলে আরো ভালো পাবেন। এভারলাস্টিং ঠিক আছে। কাভানেন্ট ব্লাড, প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন। আপনি যখন বলেন প্রভু সত্যই তিনি আমার যাতনা সকল তুলিয়া লইয়াছেন, সত্যই তিনি আমার যাতনা সকল তুলিয়া লইয়াছেন, আমার ব্যাধি সকল বহন করিয়াছেন। আমরা যদি বলি, এটা বাংলায় বার করো তো, আমরা সকলে বলি বাংলায় যিশাইয়া 53 অধ্যায় 4 এবং 5 পদ, ওখানে আমাকে দিয়ে বলবেন, নিজেকে পার্সোনালাইজ। বোঝা গেল? বোঝা গেল? রক্সি বাবা বা তোমরা হাফিজে বুঝাইয়া দাও। বোঝা গেল? আমেন। আমরা বলি বলবো? আমার সত্য, সকলে আমরা বলি সত্য, সত্য। আমার যাতনা সকল আমার যাতনা সকল বা ব্যাধি সকল বা রোগ পীড়া ব্যাধি আর রোগ মিউট পীড়া করে ব্যাধি সকল তিনি তুলিয়া লইয়াছেন। সকল তিনি তুলিয়া লইয়াছেন। আমার শরীরে যে ব্যথা আছে, আমার শরীরে যে ব্যথা আছে, আমার শরীরে যে অশান্তি আছে, আমার শরীরে যে অশান্তি আছে, আমার শরীরে যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে, আমার শরীরে যে কোনো রোগ ব্যাধি আছে, সকল তিনি বহন করিয়াছেন। সকল তিনি বহন করিয়াছেন। আমি মনে করিলাম আমি মনে করিলাম তিনি আহত, তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি, যে মূল বা গোড়া, তাহা তিনি তুলিয়া নিলেন। আর আমি যেন শান্তি পাই, তিনি আমার জন্য আমার বদলে শাস্তি গ্রহণ করিলেন। এই হচ্ছে অ্যাকচুয়াল অর্থ, যে মানে রোগ পীড়া ব্যাধি পাপ যত কিছু আছে আমাদের এই শয়তান আনতে পারে একটা কারণে, কারণটা হচ্ছে পাপ। এই পাপটা আপনি আর আমি খণ্ডন করতে পারি না। এই পাপটা যে একেবারে ওই যে ঘাসের গোড়াটা একেবারে তুলে নিলে চলে গেল, ওখানে একটা মাটি হয়ে গেল। এক্স্যাক্টলি তাই তিনি করেছেন। এবং এই যে পুরাতন নিয়মে গতকালকে আমরা আলাপ করেছি মঙ্গলার্থক বলি, বার্ন্ট অফারিং। কে কে বোঝেন নাই তিনি বলেন তো? কোনো আলোচনা করার কথা বলেছিলাম, করতে চান নাকি আমরা পরের অফারিং এ চলে যাব? কয়টা অফারিং আছে পুরাতন নিয়মে লোকরা করত? বলেন তো? ভেরি গুড। তাহলে বার্ন্ট অফারিং, মঙ্গলার্থক যে স্যাক্রিফাইসটা, এটা কেন করা হতো বলেন তো? একজন কে বুঝেছেন?
এখানে মঙ্গলার্থক বলি, এখানে দেখবেন যে ঈশ্বর যেন এটা গ্রাহ্য করে। এটার আপনার বা হোমো বলি, এটা হলো যে রক্ত দরকার হবে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। ক্রমাগত একেবারে লেবীয় এক অধ্যায় পাবেন না এটা পুরোপুরি, কিন্তু যত পড়তে থাকবেন দেখবেন যে পাপের জন্য এই সমস্ত মঙ্গল মানে করা হতো। এবং তখন একটা মানে খুঁতবিহীন, যে যার গায়ে কোনো মানে একটু খোঁচা লাগে নাই, কিছু লাগে নাই, খুব যত্ন করে যারা, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, যত্ন করে একটা ভেড়াকে বা ছাগলকে মানে পালতো, এবং যেন তার গায়ে একটু আঘাত না লাগে, ওইটাকে তিনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তারপরে তিনি মাথায় হাত দেবেন, যে যে লোক পাপ করেছে তার সমস্ত পাপ ওই ছাগলের উপরে চলে যাবে। আর মানে ভেড়ার উপরে, ভেড়া সাদা, সাদা ভেড়ার সমস্ত কিছু এই সেই লোকের উপরে চলে আসবে। একইভাবে প্রভু যিশু, আপনার আমার সমস্ত পাপ আমরা তার মাথার উপরে দিয়ে দিলাম, মানে ঈশ্বর দিলেন, আপনি আমি দেই নাই, তিনি ঈশ্বরের বাধ্য হলেন, দিলেন, এবং আপনি আমি মুক্ত হলাম। তিনি হত হলেন, আমেন, আপনি আমি আমেন, বাঁচলাম। আমেন আমেন এখানে আমেন, Amen. হালেলুয়া। praise God, ওল্ড Amen. টেস্টামেন্টে Hallelujah. যে লোকটা পাপ করেছে তার মরার কথা, কিন্তু ঈশ্বর মানুষকে কতটা ভালোবাসেন যে মানুষকে ক্ষমতা, হালেলুয়া, প্রেজ ইউ, হালেলুয়া। ও শাকারাবারিকরো প্রেসাস ওপরো কারিকারা ট্রেট্রেটো কোরান্ট্রা, হালেলুয়া, হালেলুয়া। আসুন একটু প্রার্থনা করি। হালেলুয়া, প্রভু তুমি কত মহান যে আমাদেরকে বাঁচিয়েছো, তুমি হালেলুয়া। আমাকে সাধনের শাস্তি গ্রহণ করেছো। যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু Hallelujah. হালেলুয়া Hallelujah. ধন্য যিশু Hallelujah. হালেলুয়া ধন্য যিশু Hallelujah. হালেলুয়া ধন্য Hallelujah. যিশু হালেলুয়া ধন্য 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 Yes, যিশু Lord. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্যবাদ, ধন্য যিশু ধন্যবাদ, হালেলুয়া ধন্যবাদ, ধন্য যিশু ধন্যবাদ, হালেলুয়া ধন্য ধন্যবাদ, যিশু কোটি কোটি হালেলুয়া ধন্য ধন্যবাদ পিতা যিশু তোমাকে হালেলুয়া ধন্যবাদ, ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য হালেলুয়া ধন্য যিশু, ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া, হালেলুয়া ধন্য ধন্য যিশু যিশু, ধন্যবাদ। হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু Glory to God. Glory to God. Glory to God. Glory to God. Glory হালেলুয়া, to God. Glory to God. Glory to God. Glory to God. হালেলুয়া, Glory to God. হালেলুয়া, Hallelujah. ধন্য, Hallelujah. Glory to হালেলুয়া, God. Hallelujah. Glory to God. Hallelujah. ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু হালেলুয়া যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন যিশু আমেন নামে আমেন, চাই, আমেন, 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 আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। প্রভু যিশু ক্রুশের উপরে বসে বললেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আজকে আপনি আমি বলতে পারছি, ঈশ্বর আমার, তুমি কেন এত আমাকে ভালোবাসিয়াছ? চিন্তা করতে আমেন। পারেন, তুমি কেন এত আমাকে ভালোবাসিয়াছ? এই ভালোবাসাটা আপনি জানেন যে কিভাবে প্রকাশিত হয়? এই ভালোবাসাটা আপনি কি করে জানেন যে তিনি আপনাকে ভালোবাসেন? বলেন তো, কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন? আপনি নিজে বলবেন যে আমি অনুভব করি, আমি বাইবেল বলছে এই জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কেন বলেন তো? কেউ বলতে পারেন?
হি ডাই ফর আওয়ার সিন। হ্যাঁ, এই ভালোবাসাটা বোঝা ঈশ্বর যাচ্ছে। হৃদয় হচ্ছে ভালোবাসা। তিনি এই আমার ভালোবাসা, সমস্ত ঈশ্বরের হৃদয় হচ্ছে ভালোবাসা। এই যে হ্যাঁ, তিনি আমাকে সৃষ্টি করেছে তার জন্য এত ভালোবাসে। আচ্ছা, ভালোবাসাটা কেন আমি আমরা আপনাকে তার বলছি, সন্তান, তাই দেখেন। ভালোবাসেন। Because God is love. আচ্ছা, থ্যাংক ইউ। আর ভালোবাসা যখন 3 অধ্যায় 16, আপনি ভালোবাসা যদি বুঝতে চান তাহলে আপনি দেখবেন যে আপনি যদি ক্রমাগত নিজের চিন্তা ধ্যান ধারণার মধ্যে বুঝতে পারেন যে প্রভু যিশু কালভেরি ক্রুশে আপনার আমার জন্য মরেছেন, তাহলে আপনি তার ভালোবাসার গভীরতাটা বুঝতে পারবেন। এফেসীয় 3 অধ্যায় 16 লাস্ট লাইন, বাইবেল থেকে বলতে হবে। প্রভু আমারে ভালোবাসেন, বাক্য দিয়ে বলতে হবে, কারণ বাক্যের মধ্যে রক্ত। 3 অধ্যায় 16 কেউ পারো নাই? আচ্ছা, হ্যাঁ, যাতে আমি তার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই। দেখলেন না প্রতাপ হ্যাঁ, যাহাতে আমি তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবল। আন্তরিক মনুষ্য, ইনার মানুষের ভিতরে আপনি বুঝতে পাচ্ছেন যে তিনি আপনার জন্য আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। আমেন। কালভেরি ক্রুশে মরেছেন। আপনি যত কন্টিনিউইং যদি দেখতে পারেন যে প্রভু যিশু আপনার জন্য আমার জন্য মরেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রভু যিশু আপনাকে অনেক ভালোবাসে। আর এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনি 2 কোন জায়গায় আছে? ট্রান্সফর্মিং ফ্রম গ্লোরি টু গ্লোরি, বাংলা বাইবেলের থেকে ভালো বোঝা যায়। ইংরেজি বাইবেলে ট্রান্সফর্মিং ফ্রম গ্লোরি টু গ্লোরি, বলেন, কে বলতে পারেন? হুম, 3 অধ্যায় 18 পদ, 2 কোরিন্থী 3 অধ্যায় 18 পদ। ইংরেজিতে একজন পড়ো, বা বাংলাটাও পড়ো, বাংলায় আছে, কিছুটা বোঝা যাবে ভালোই। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত, যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। আমেন। আপনি যত দেখবেন তত আপনি ভালোবাসার মধ্যে, এই যে দেখেন চোখের জল এসে যায়। আপনি জগতে আজকে বাংলাদেশে ফ্লাড হচ্ছে, কত লোকের কষ্ট হচ্ছে, অনেক লোকের চোখে জল আসছে। আর প্রভু যিশু কৃতজ্ঞতার জল না এসে পারে? এমন কি কোনো কিছু আছে যার জন্য বাইবেল বলে হে পথিক সকল, তোমাদেরকে কিছু আইসে যায় না? আমি যখনই এই লাইনটা পড়ি, জানেন কোথায় আছে? হে পথিক সকল, তোমাদের কিছুই আইসে যায় না। আমাকে যে ব্যথা দেওয়া হইয়াছে তাহার তুল্য ব্যথা কি আর কোথাও আছে? জানেন কোথায় আছে? চুপ। আঙ্কেল, জেরোমি 1-12। 12 হ্যাঁ। হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না?
অবধান করিয়া দেখো, আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে তাহার তুল্য ব্যথা আর কোথাও কি আছে? চিন্তা করতে পারেন? আমরা একজন মানুষের কষ্টে ব্যথিত হই, আমাদের আত্মীয় স্বজনের কষ্টে ব্যথিত হই, ক্রন্দন করে চোখের জল দিয়ে প্রার্থনা করি। আমরা কতজন প্রার্থনা করি চোখের জল দিয়ে যে প্রভু তুমি আমার জন্য মরেছ? কতজন করি? তুমি আমার জন্য মরেছ, তুমি আমাকে স্বর্গে নেওয়ার জন্য মরেছ, তুমি আমাকে কুলিনদের সঙ্গে বসাইয়া দিয়াছ, ষাঁড়ের ঢিবি থেকে তুলেছ। এছুইতে 113। ঈশ্বর ভালোবাসেন। আমরা বলি যিশু আমার অন্তরে। কতজন আমরা এইভাবে চোখের জলে প্রার্থনা করি বলেন তো, যে প্রভু যিশু আসুন আমরা একটু করি না? আমি বুঝলাম না যে কেন প্রভু এদিকে ঘুরিয়ে দিলেন। গ্রেইন অফারিং নিলে কালকে বলি, কি বলেন? পরে বলি, ঠিক আছে? ঠিক আছে, আসুন আমরা একটু প্রার্থনা করি, স্মরণ করি যে তিনি কেমন করে আমার জন্য মরেছেন। হাত বাড়িয়ে Hallelujah, 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 hallelujah. ঠিক সময় Hallelujah, 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 hallelujah. ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। কালকের যাওয়া মিশন ছিল যেখানে আমার নাম ছিল আশা, ধন্যবাদ, যিশু তোমাকে নিজে নিয়েছে পেরে যে রাখো পিতা আমার ধন্যবাদ, তুমি তোমার পায়ে তোমার হাতে বহন করেছো। মুকুট আমার জন্য ছিল পিতা, তা তুমি তোমার মাথায় ও পীড়া ব্যাধি অপমাননা আমার পাওয়ার কথা প্রভু, তুমি নিজেকে আমার আমাকে যে তোমার আলো আমি ছিলাম না, তুমি এত বড় আমাকে ভালোবেসে ছিলাম পিতা, আমি ডাইপারের অবস্থায় তুমি আমাকে তুলে নিয়ে তোমার এসেছো। নিজের কাছে নিজের মস্তকে তোকে ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। তুমি ধন্যবাদ তোমার তোমাকে ধন্যবাদ ধন্যবাদ প্রভু। যন্ত্রণার জন্য এর মধ্যে আমাদের পাওয়ার কথা, আমি যন্ত্রণা আমার পাওয়ার কথা, যন্ত্রণা আমার পাওয়ার কথা, আমার পাওয়ার কথা। তুমি ধন্যবাদ ধন্যবাদ। আমার সেটা তুমি নিয়েছো, তুমি মহান ধন্যবাদ ধন্যবাদ। তুমি সেই প্রশংসা পাওয়ার ইচ্ছা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। ধন্যবাদ, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, 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 হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ প্রভু, ধন্যবাদ আমাদের আমাদের তুমি পেয়েছো, তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ,
Glory to God. 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 Hallelujah. Glory to God. Glory to God. Glory to God. Glory to God. Glory to কারণ God. তুমি আমার Glory to God. Glory ও to God. প্রভু Glory to God. Glory to God. Hallelujah. ধন্য যিশু। Yes. Hallelujah. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। Hallelujah. 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 ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। Hallelujah. Hallelujah. ধন্য যিশু। Hallelujah. 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 মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রভু, তুমি যোগ্য ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি আমাদের very খুব সে মরে প্রভু দয়াময় এবং তুমি আমাদের পায়। দয়াময় ধন্যবাদ দয়াময় তুমি পাপ কামড় প্রভু দয়াময় তুমি তুমি সেই আমার রাজার নাম ক্ষত হয়েছে সেই পবিত্র নাম ধন্য কোনো যে নাম কোনো কথা না বলে সেই মহান যিশু নামের ধন্যবাদ সব ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তুমি ধন্যবাদ মহান তুমি মহান ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমার তুল্য মহান তোমাকে ঈশ্বরকে ধন্যবাদ পাই যে তোমাকে তোমার তুল্য মহান ঈশ্বরকে পাই তোমাতেই আমাদের জীবন Glory to তোমাতেই আমার তোমার জীবনে প্রভু তোমাতেই আমরা মহিমান্বিত পিত প্রভু তোমাতেই আমরা পিত হালেলুয়া তোমার দৃষ্টি হালেলুয়া রাজাদের রাজা প্রভুদের হালেলুয়া তোমার তুমি তুল্য রাজাদের মহান রাজা প্রভু তোমার মতো মহান ঈশ্বর হয় না প্রভু এই জগৎ সংসারে তুমি তুমি আলফা তুমি ওমেগা তুমি সৃষ্টি তুমি অন্তর্ভুক্ত তুমি মহিমান ধন্যবাদ দিতে তুমি প্রতাপান্বিত তুমি তুমি মহিমান্বিত তুমি মহিমান্বিত তুমি প্রতাপান্বিত তুমি ঈশ্বর ঈশ্বর প্রভু তোমার ধন্য যিশু ধন্য যিশু ধন্য তুমি যিশু ধন্য যিশু ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া 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 ধন্য যিশু হালেলুয়া 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 Hallelujah, hallelujah, hallelujah. ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah. Glory to God, glory to God, glory to God, glory to God. Glory to God, 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 glory to God. Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্যবাদ glory to God, glory to God, glory to God, glory to God. Glory to God. Hallelujah. 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 ও দয়াল তুমি মহান মহান তুমি মহান 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 তোদের বীর প্রভু ধন্য যিশু ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু করতে পারি প্রভু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য জয় যিশু যিশুরই জয় হালেলুয়া জয় হালেলুয়া জয় তাদের রাজা যিশু প্রভুদের প্রভু জয় হালেলুয়া জয় ও নামে জয় ও নাম মহান নাম যিশু নাম স্বর্গের নাম নামে শয়তান নামে রোগীরা ব্যাধি পলায় যিশু নামে ব্যাধি পলায় নামে রোগীরা ব্যাধি পলায় নামে বিপদ আপদ নামে সমস্ত হয়
হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য Hallelujah, জয় Hallelujah, রুশে অত যিশু Hallelujah, জয় স্বর্গে বসার হালেলুয়া, ধন্য যিশু, যিশু জয় আমাদের রক্ষিতাবের যিশু নামের জয় জয়, যিশুর যিশুর নামের জয় প্রশংসা আমাদের কারণ তিনি যিশুর নামের যিশুর তাহার জয় যিশুর অনন্ত জয় জয়, কারণ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্ত অনন্ত, যিশুর তাহার জয় সমস্ততা, যিশুর জয় প্রভু তাহার যিশুর জয় যিশুর জয় তাহার যিশুর বিশ্বস্ততা, জয় যিশুর জয় প্রভু তাহার যিশুর জয় প্রভু যিশুর যিশুর জয় প্রভু যিশু, যিশুর ধন্য জয় যিশু, জয় যিশু প্রভু যিশুর জয় প্রভু যিশুর জয় হালেলুয়া স্বর্গের ধন্য যিশু, যিশু হালেলুয়া ধন্য স্বর্গের বাবা যিশু, জয় জয় স্বর্গের বাবা যিশুর জয় মহা ঈশ্বর যিশুর পিত জয় যিশু, মহান মঙ্গলময় পিতা জয় যিশুর জয় মহান আমাদের পাপের ক্ষমা করেন যিশুর জয় আমাদের যিশু স্বর্গের মঙ্গলের জয়, চিন্তা করেন যিশুর জয় প্রভু স্বর্গে আমাদের একই প্রতিপদে আমরা প্রভু সঙ্গে থাকেন প্রভু যিশুর নামে জয় সত্যতা আমাদের দক্ষিণ হস্ত দ্বারা তাড়িয়ে আছেন প্রভু যিশুর জয় হালেলুয়া যিশুর জয় নাম হালেলুয়া যিশুর জয় হালেলুয়া মহান যিশুর জয় নাম হালেলুয়া যিশুর স্বর্গে জয় হালেলুয়া নাম রাজত্ব হালেলুয়া যিশুর জয় হালেলুয়া যিশু, রাজাদের রাজা প্রভুদের প্রভু যিশুর জয় যিশু 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 যিশু, যিশু 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 যিশু, যিশু 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 যিশু, যিশু 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 যিশু, যিশু, যিশু যিশু, যিশু, যিশু 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 যিশু, যিশু, যিশু 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 যিশু, যিশু যিশু, যিশু যিশু, যিশু যিশু, 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 যিশু যিশু যিশু, যিশু 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 যিশু, যিশু যিশু, যিশু যিশু, যিশু 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 হালেলুয়া, Hallelujah, hallelujah, ধন্য যিশু, hallelujah, হালেলুয়া, hallelujah. ধন্য যিশু, হালেলুয়া। hallelujah, ধন্য Thank you যিশু, for the blessing. hallelujah, ধন্য Thank যিশু, you for the hallelujah, anointing. Thank you hallelujah, for the blessing. hallelujah, Hallelujah. hallelujah, ধন্য যিশু, hallelujah. আজ ধন্য যিশু, যিশু নামেতে। Amen, 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 আমেন, amen, আমেন, আমেন। যিশু নামে আমেন আমেন। হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য আশীর্বাদ যিশু পেলাম, আশীর্বাদ পেলাম, শান্তি পেলাম। Yes, yes. This is কি হলো? আমি যিশুর কথা স্মরণ করলাম। We are transforming from glory to glory. আরো গৌরবে, আরো গৌরব। গৌরব মানে কি? কেউ জানেন গৌরব মানে কি? গৌরব মানে হচ্ছে ঈশ্বরের সুখ্যাতি। ঈশ্বরের সুখ্যাতি কি? প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয় কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। তারপরে আমেন পদ কি? চার পদ পড়েন, পড়ো একজন। খালি আমরা 3 পদে ছিলাম, এখন আমার 4 পদে কি? সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই। আবার পড়ো, আমেন আমার আস্তে আস্তে। ওকে আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই। আমেন। দেখলেন, যদিও এটা যোহন লিখেছেন, কিন্তু এটা ঈশ্বর বলছেন। কি বলছেন? আপনি যে সত্যে চলেন, মানে প্রভু যিশুতে চলেন, ইহা শুনিলে যে আনন্দ হয়, স্বর্গে আনন্দ হচ্ছে। আজকে আমরা প্রার্থনা করলাম, প্রশংসা করলাম। আমেন, আমেন, আমেন। মহত্তর আনন্দ ঈশ্বরের আর নাই। আমেন ঈশ্বরের আনন্দ যে আপনি সত্যে চলছেন। দেখলেন,
আপনি সত্যে চলছেন। এই জন্য ঈশ্বরের আনন্দ মানে স্বর্গে আনন্দ, স্বর্গদূতরা আনন্দ করছে, ওরা প্রশংসা করছে যে প্রভু তুমি পিওজিতে কি করলে, আমেন। প্রভু তুমি পিওজিতে কি করলে। আমেন। তারা হেট হয়ে দেখছে আমেন। যে আপনি প্রশংসা করছেন, আপনি চোখের জল ফেলছেন, স্বর্গদূতরা হেট হয়ে তাকিয়ে দেখছে। স্বর্গদূতরা তাকিয়ে দেখছে, অবাক হয়ে যাচ্ছে যে যারা পরিত্রাণ পায়, তাদের সত্যিকারে যারা ঈশ্বর প্রভু যিশু রক্ত দ্বারা ধৌত হয়েছে, যাদের পাপ ক্ষমা হয়েছে, যারা ধার্মিক হয়েছে, যারা ঈশ্বরের সন্তান, স্বর্গরাজ্যে জন্ম হয়েছে, তাদের দেখতে কি রকম। স্বর্গদূতরা প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেন লুক 2 অধ্যায়, তখন তাকে ঈশ্বরের মুখ তারা কোনোদিন দেখতে পেত না, এই প্রথম দেখতে পেল। যার জন্য তারা বলল ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে মনুষ্যদের মধ্যে, প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। প্রীতিপাত্র মনুষ্য আপনি, আমি, আমাদের মধ্যে শান্তি। শান্তি থাকলে কোন রকমের অশান্তি থাকতে পারে না, কোনো টাকা পয়সার চিন্তা থাকবে না, অভাব অনাটন রোগ পীড়া ব্যাধির চিন্তা থাকবে না। এভরিথিং ইজ ব্র্যান্ড নিউ। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হয়, বলি আমরা সকলে, ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হয়। ঈগল পক্ষীর ন্যায় ঈগল আমাদের পক্ষীর নতুন ন্যায় যৌবন আমাদের হয়। নূতন যৌবন হয়। আবার আমাদের 3 নতুন বার, ঈগল ঈগল পক্ষীর পক্ষীর ন্যায় ন্যায় আমাদের আমাদের নূতন নূতন যৌবন হয়। যৌবন হয়। ঈগল পক্ষীর ঈগল ন্যায় ঈগল আমাদের পক্ষীর পক্ষীর নতুন ন্যায় ন্যায় যৌবন নূতন হয়। ঈগল যৌবন হয়। নূতন পক্ষীর ন্যায় যৌবন আমাদের হয়। নতুন ধন্য যৌবন যিশু, ধন্য যিশু যিশু নামে আমি নামে চাই, আমেন। আমেন। যিশু নামে চাই। আমেন আমেন। কিশোর, আমেন। তুমি প্রভুর ভোজের জন্য আগে 10 সেকেন্ডের প্রার্থনা ছোট করে করো, সব প্রার্থনা ছোট করে করো, আমি টাইম তো হয়ে যায়, পারা যায় না। ঈশ্বরের এত মানে না, আমি চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে হয় কি যে এমন আমি নিজে এই প্রেমের মধ্যে এমন ভাবে ডুবে যাই, আমি নিজের আর কন্ট্রোল করতে পারি। নিশ্চয়ই আপনাদের হয়, এরকম হয় না? কারো কারো, কার কার হয় একটু হাত তোলেন তো দেখি। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ কিশোর, আছো নাকি? হ্যাঁ দাদা। ছোট করে 10 সেকেন্ডের প্রার্থনা করাও, তারপরে প্রভুর ভোজের রক্ত রুটির জন্য ধন্যবাদ দাও। ওকে, আসুন আমরা প্রার্থনা করি। সকলে বলি, ভালোবাসার ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, ভালোবেসে তুমি এই জগতে এসেছো, ভালোবেসে তুমি এই জগতে এসেছো, এত ভালোবেসেছো আমাদের জন্য এত ভালোবেসেছো আমাদের জন্য যে নিজের জীবনকে যে নিজের জীবন জীবনকে ক্রুশের উপরে দিয়েছো, ক্রুশের উপরে দিয়েছো, তোমার রক্ত দিয়ে তোমার তোমার রক্ত রক্ত দিয়ে দিয়ে আমাদের সকল পাপ, আমাদের আমাদের সকল সকল পাপ, পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অভাব অনটন আপন দেহের উপরে আপন দেহের উপরে বহন করেছো বহন করেছো এবং ক্রুশে মৃত্যুবরণ করেছো। ক্রুশে মৃত্যুবরণ করেছো। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন। প্রভু যিশুকে উঠিয়েছেন। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে যিশু খ্রিস্টই একমাত্র খ্রিস্টই একমাত্র আমার জীবনের প্রভু, আমার জীবনের প্রভু। এবং আমি স্বীকার করছি আমি স্বীকার করছি যে যিশুর রক্ত আমাকে ধার্মিক করেছে, আমাকে ধার্মিক করেছে, ঈশ্বরের প্রিয় সন্তান বানিয়েছে, ঈশ্বরের প্রিয় সন্তান বানিয়েছে। তাই এখন থেকে রোগ পীড়া ব্যাধি
রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অভাব অনটন, পাপ মন্দতা পাপ মন্দতা আমার প্রভু না আমার প্রভু না, ক্রুশে হত ক্রুশে হত, পুনরুত্থিত পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টই প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের একমাত্র প্রভু। আমার জীবনের একমাত্র প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু, যীশু নামে চাই, যীশু নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ কিশোর। হ্যাঁ, প্রার্থনা করো রুটি রক্তের জন্য। ওকে, আসলে আমরা প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, তুমি এত ভালোবেসেছো, এত ভালোবেসেছো Yes, yes. যে তুমি আমাদের জন্য, আমার জন্য সম্পূর্ণরূপে তুমি দিয়ে দিয়েছো। তুমি দিয়েছো দিয়েছো দিয়েছো, সব দিয়ে দিয়েছো, কিছু রাখোনি। আমেন। আর আমরা এই মুহূর্তে প্রভু আবার তোমার সেই ক্রুশের রক্ত এবং তোমার দেহকে গ্রহণ করছি এবং দেখছি ওই দেহ এবং রক্তের মধ্যে আমাদের সকল অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি চলে গেছে। আমরা দেখছি ওই দেহ রক্তের মধ্যে আমাদের সকল অভিশাপ, আমাদের সকল কার্যসারক যা শয়তান নিয়ে আসতো, আমাদের যা কিছু দণ্ডাজ্ঞা শাস্তি ছিল, নরক ছিল, সব প্রভু তুমি নিজে বহন করেছো। হালেলুয়া। এবং আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো, আমাদের মুক্ত করে দিয়েছো, আমাদের স্বাধীন করে দিয়েছো। হালেলুয়া, ধন্য যীশু। তাই তোমার দেহ রক্তের মধ্য দিয়ে প্রভু যীশু তুমি আমাদেরকে পিতার কাছে নিয়ে গিয়ে পিতাকে বলেছে, পিতা পিতা আমি উপহার হিসেবে তোমার কাছে আমাদের প্রত্যেকের নাম ধরে পিতার কাছে উৎসর্গ করছেন। হালেলুয়া। তাই পিতা দেখছেন যে যিশুর মধ্যে আমরা আছি, যে আমরা নির্দোষ, পবিত্র এবং নিষ্কলঙ্ক এবং ধার্মিক। হালেলুয়া, ধন্য যিশু। বাবা, সব তুমি করেছো, সব তুমি করেছো। তাই আমরা তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে জানাতে প্রভু যীশু তোমারই সঙ্গে একই টেবিলে বসে স্বর্গরাজ্যে তোমারই হাত থেকে তোমারই দেহ এবং রক্ত আত্মিক ভাবে আমরা পান করছি এবং ভোজন করছি। আমরা স্বীকার করছি যে তুমি যেমন আছো আমরাও এই জগতে তেমনই আছি। Hallelujah. Yes, Lord. তোমার কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি কিছুই নাই। তাই আমাদেরও নাই। হালেলুয়া। আমরা স্বীকার করছি, দৃঢ়তার সঙ্গে আনন্দের সঙ্গে স্বীকার করছি যীশু খ্রিস্টকেই আমরা ঈশ্বর ধার্মিক এবং পিতা আব্বা, যে আত্মা তুমি তোমার সেই পুত্র আত্মা আমাদের দিয়েছো এবং পবিত্র আত্মার সঙ্গে এক সুর মিলিয়ে আব্বা বলে তোমায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। হালেলুয়া। এবং অন্তর অন্তর থেকে আব্বা বলে তোমায় বলি, বাবা আব্বা, ইউ আর মাই ওন ড্যাডি, ওন আব্বা। হালেলুয়া। আমরা তোমার আব্বা, আমরা তোমার প্রিয় সন্তান সন্ততি। হালেলুয়া। আদরের সন্তান সন্ততি। হালেলুয়া। তাই দেহ রক্তে গ্রহণ করতে করতে আনন্দের সঙ্গে, আপ্লুততার সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে তোমার সেই মহতি কার্যের স্মরণ করতে করতে এবং কৃতজ্ঞ হতে হতে আমরা তা গ্রহণ করে তোমার সঙ্গে একাকার একাত্তর হয়ে আমরা তোমার সুরে ফলি, পিতা তোমায় ধন্যবাদ, পুত্র তোমায় ধন্যবাদ, পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ। হালেলুয়া। সব আমরা তোমার কাছে সমর্পণ করছি, সব আমার দেহ মন আত্মা তোমার কাছে সমর্পণ করছি। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাতা, একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, পিতাকে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। অদ্ভুত প্রার্থনা। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু।
হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা প্রভু যিশুর মাংস গ্রহণ করি। We are transforming from glory to glory. যখন আমরা দেখছি প্রভু যিশু কালভারি ক্রুশে বসেছেন, এলি এলি লামা সাবাক্তানি, আপনি আমি বলছি তুমি আমায় কেন ভালোবেসেছো। হালেলুইয়া, ধন্য যিশু। কাপ অফ ব্লেসিংস, ব্লাড, ব্লেসিং এর রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড, ব্লেসড, ওল্ড ইংলিশ ব্লেসড, রুট ওয়ার্ড ব্লাড। এই ব্লেসিংস, এই রক্ত প্রভু যিশুকে মৃত্যুর থেকে উঠিয়েছেন। এই রক্ত আপনাকে আমাকে সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি থেকে শুধু মুক্ত করে নেই, ব্র্যান্ড নিউ বডি পার্ট যিশু নামে স্বর্গদূতরা আমাদের মধ্যে লাগিয়ে দাও। ধন্য যিশু, এই রক্তের গুণে করো, যে রক্তের গুণে প্রভু যিশুকে উঠাতে পেরেছ পিতা ঈশ্বর, সেই রক্তের গুণে প্রত্যেককে ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট, আমাদের এবং আমাদের পরিবারবর্গ সকলের ব্র্যান্ড নিউ বডি পার্ট যিশু নামে স্বর্গদূতরা তোমাদেরকে অর্ডার দিলাম, তোমরা লাগিয়ে দাও। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা হালেলুইয়া। এক লাইনের একটা গান, প্রসঙ্গ কিরকম? রক্তের সম্বন্ধে কেউ গান জানেন? রক্ত দিয়ে যিশু কিনেছেন আমার, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, দাবি নেই কারণ, আমি যে তার, 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 রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। হালেলুয়া, আমেন। আমেন, আমেন, আমেন। জাহিদুল আছো নাকি? জাহিদুল আছে নাকি? জাহিদুল, হ্যাঁ জাহিদুল, তুমি ই করো, প্রভুকে সব বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করে প্রভু প্রার্থনা করো। শুনতে পেয়েছো? জাহিদুলের মাইক এখনো খোলা হচ্ছে না। জাহিদুর, কে? জাহিদুরের না, জাহিদুরের মাইক তো এখনো খোলে নেই। জাহিদুর কি আছে ওখানে? জাহিদুর মন্ডল, আঙ্কেল আছে, বলুন একটু। জাহিদুর, হ্যাঁ, সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। তুমি বোধহয় শোনো নাই, তাহলে 121 গীত পাঠ করো, প্রভুর প্রার্থনা করো। শোনা যাচ্ছে? হ্যাঁ আঙ্কেল, বলছি। হ্যাঁ, পাঠ করি। সব বিষয় নিয়ে আচ্ছা, আগে পড়ো, পাঠ করো, তারপরে সব বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে প্রভু প্রার্থনা করো, পাঠ করো। এই 121 গীত দিয়ে দাও। আমি আমরা, হ্যাঁ করো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে।
সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমাদের রক্ষক তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রায় যান না। সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পাশে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল। আমেন আমেন। আর প্রভু প্রার্থনা করি, সব বিষয় নিয়ে একটু ধন্যবাদ দাও। একটু আমরা প্রভুর ভোজ নিয়েছি, প্রভুকে একটু ধন্যবাদ দাও, 1 লাইন 2 লাইনে। প্রভুকে ধন্যবাদ দেই। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, ওকে ধন্যবাদ দেই। আগে প্রার্থনা করব আঙ্কেল? হ্যাঁ বললাম তো, কারণ আমরা প্রভুর ভোজ নেওয়া হয়েছে, তুমি বোধহয় শুনতে পাও নাই। যাই হোক, প্রভুর মানে ধন্যবাদ দাও। প্রভু প্রার্থনা শেষে করব? হ্যাঁ, তারপরেই তো প্রভুর প্রার্থনা হয়। আচ্ছা, আপনার প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দেই পিতা, তুমি কত মহান, তুমি আমাদেরকে সঙ্গে আছো, আমরা বিশ্বাস করি পিতা গো। আমাদেরকে তোমার সেই অনলাইনের মাধ্যমে সুন্দরভাবে আমরা তোমার শিক্ষার মধ্যে এগিয়ে যাচ্ছি পিতা গো। তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র হাত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছো, আমাদের সেই রোগ শোক অভাব অনটন থেকে তুমি মুক্ত করেছো প্রভু গো। বিশ্বাস করি পিতা গো, আমরা তোমার চরণতলে আছি পিতা গো, তুমি আমাদেরকে ছায়া করে রেখেছো সর্বসময় পিতা গো। তোমাকে ধন্যবাদ দেই পিতা গো, তুমি আমাদের তোমার সন্তান হইবার কথা, সন্তান হইবার জন্য তুমি আমাদেরকে নিয়োগ করেছো পিতা গো। তুমি কত মহান, আমাদের সঙ্গে আছো, আমাদের প্রত্যেককে প্রভু গো তুমি এখানে যারা আছে প্রত্যেককে তোমার পবিত্র হাত থেকে স্পর্শ করো, আমরা যেন তোমার রক্ত দ্বারা আমরা যেন পবিত্র হতে পারি পিতা গো। সঙ্গে থেকে সাহায্য করো, সারা জীবন যেন তোমার সেবা কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি পিতা গো। তুমি কত মহান, সঙ্গে থেকে সাহায্য করো প্রতিটা মুহূর্তে পিতা গো। আমরা যারা আজকে ভারত এবং বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী যেখানে আমরা তোমার সন্তানরা ছড়িয়ে রয়েছে, প্রত্যেককে তোমার সমর্পণ করি, সঙ্গে থেকে সাহায্য করো। সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। আপুর প্রার্থনা করি। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক একালে এবং জীবনে। আর আমাদের আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরাও যেন আমাদের অপরাধীকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনতে দিও না, কিন্তু মন্দ কিন্তু হইতে মন্দ হইতে রক্ষা করো। করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন আমেন আমেন। প্রেজ গড, হালেলুয়া। আজকে কেমন হলো মনে হয়? আমরা কি সকলে আনন্দিত, শান্তি পেয়েছি? আনন্দিত, প্রচুর আনন্দিত, হৃদয়ের মধ্যে।